ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো পরবর্তী খবরে। ফের টার্গেট তৃণমূল নেতা বুলবুল খানের অভিযোগ, বিহারের দাগী অপরাধীদের দিয়ে তাকে খুনের ছক কষা হয়েছে। শার্প শুটার পাঠিয়ে বাড়ির সামনে রেকি চালানো হয়েছে বলেও দাবি তার। সূত্র মারফত খবর পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন বুলবুল। জানানো হয়েছে মালদার পুলিশ সুপারকেও। অপরদিকে এর নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলেছে বিরোধীরা। তারা বলেছে মূলত টিকিট নিয়ে দলীয় সংঘাতই এই চক্রান্তের মূল কারণ। তবে এই দণ্ড মানতে নারাজ তৃণমূল। তাদের দাবি, বিজেপি শাসিত বিহার থেকে জেলাকে অশান্ত করার চেষ্টা চলছে। এই ঘটনার জেরে আতঙ্কে রয়েছে বুলবুলের পরিবার। তবে এ বিষয়ে বুলবুল জানিয়েছেন তিনি ভয় পাচ্ছেন না, ভরসা রাখছেন পুলিশের ওপর। সমগ্র ঘটনায় আরও একবার মালদায় তুঙ্গে রাজনৈতিক তরজা। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। আমাকে মারার একটা পরিকল্পনা করেছে, তো আমি সোর্সের মাধ্যমে জানতে পারি, আমি এই খবরটা জানাই। আর বিস্তারিতভাবে প্রশাসনকে জানানো হয়েছে, কি মানে কে কে কারা কারা, প্রশাসনকেই জানিয়ে দিয়েছি টোটাল। করেছি বিহারের দুষ্কৃতীরা আছে। দেখুন, এটা পুলিশের ম্যাটার, পুলিশ তদন্ত করছে। এই ধরনের কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কনসার্ন থানার পুলিশ অফিসার্সরা আছে, তারা কেসটাকে ইনভেস্টিগেট করে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান নেবে। কারণ বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার বিলাভেড চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। কাজে এই নিয়ে অরিড হওয়ার কোনো সমস্যা নেই। মালদা জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আমরা একদম প্রথম থেকে দেখতে পাচ্ছি, সরকারে আসার সময় থেকে, এবং সেটা বাড়তে বাড়তে এমন অবস্থায় যে গেছে যে একজন নেতা আরেকজন নেতাকে খুন করার জন্য বাইরে থেকে শুটার ভাড়া করছে। এবং আমরা এটা দেখেছিলাম প্রথম এ বছরের শুরুতেই বাবলা সরকার খুন হলেন। খুনের অভিযোগ কার দিকে? তৃণমূলের টাউন সভাপতির দিকে। এই ঘটনার আবার পুনরাবৃত্তি হতেই পারে। এখানে আমরা বিভিন্ন মিটিং মিছিলে মিডিয়াতে আমরা দেখলাম যে বুলবুল খানের সঙ্গে সেখানকার মন্ত্রী তাজামুল হোসেনের প্রকাশ্যে দ্বন্দ্ব। স্বাভাবিকভাবেই একে অপরকে মারার জন্য খুনি নিয়োগ করছে, এটা তো হতেই পারে এটা। কিন্তু এটার জন্য প্রশাসনকে কিন্তু সতর্ক হতে হবে। টিএমসির লোকেরা যে খুন হবে না বলা যাবে না, খুন তো হচ্ছে, নিজেরা নিজেদেরকে করছে, বিরোধীরা তো হচ্ছে, মারছে, ধরছে, কেসে মিথ্যা মামলায় দেওয়া হচ্ছে। আর বোম তো পুলিশ কুড়িয়ে এনেছে, বোমের সূত্র থেকে এর সূত্র এসছে। বোমের তথ্যটা তুলুক, কে ঘটনাটা করেছে, সত্যটা প্রকাশ হয়ে যাবে।